عليكم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال تعالى اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যখনই মোর মনের মাঝে ছাই গো নবীজি আপনাকে যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাখি যদি হইতাম রে মন উড়ে যাইতাম মদিনায় পাখি যদি হইতাম রে মন উড়ে যাইতাম মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিতাম দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বত সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবু জেহেল কাফেরেরা দেখলো আমার নবীকে উম্মত হইয়া দেখলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا ঐতিহ্যবাহী গণকিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ শাহিন মিয়া সাহেব, সদস্য ৯ নং ওয়ার্ড 12 নং পৃথিবী পেশাহিদ ইউপি, মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ মাহে রবিউল আউয়ালের শেষ দিকে আল্লাহর মায়ার কিছু বান্দা হলর লগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবীর মাহফিল। আলহামদুলিল্লাহ, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আল্লাহ হাজিরির তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যোগ্য উলামা একরাম তনে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আর যেহেতু মাহফিলর ছোট হইল এক দাওয়াতি, সেহেতু আমার নির্ধারিত সময়টা আমি পাস করতে হইব না গীতা চাও। আপনারা মানলেও পাস করবেন, না মানলেও পাস। এলা কিচ্ছু না বলে আমার ভাল লাগে না, উঠিয়ে যাই পারতাম না। আপনারা কিন্তু চাইলে পারবা, মাতই না। আপনারা চাইলে পারবা, কিন্তু আমি পারতাম না। আমার নির্ধারিত সময় আমি পাস করতে হইব। তবে এই সময়টা পাস করতে গিয়ে আল্লাহর কাছে তৌফিক চাইব যে আল্লাহ এমন কিছু কথা কইবার তৌফিক দিতা গুলাম রে, যে কথা খানাইতে আপনার আর আমরা দুনিয়া এবং আখিরাতের ফায়দা হয়। ওকে আমিন। এলোমেলো ভাবে বইছেন, দেখতে সুন্দর লাগেন না। যদিও আপনারা বইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বোয়া সুন্দর নাই। মাহফিলও বোয়ার একটা আদব আছে, মাহফিলও বোয়ার একটা সুন্দর আছে। যদি আপনি এলোমেলো ভাবে সরি সরি বইন, মাঝখানো জায়গা রাখিয়া বইন, তাইলে মাঝখানো মামু আইয়া বইন। মামু চিননি শয়তান এটা ইগু বইলে কিত হইব বলে কত হইল বাদেও মনে মনে কুমন্ত্রণা দিবার হইবাক না আইব, মাঝে দিকে আসা এক কাম মারি আইব, তুলিয়া লিয়া যাবে, আর নাইলে বিড়ির টান ধরাইব। এটা আশা করবো যদি বই গেছেন দয়া করিতে আগুয়া সুন্দর হইয়া বইতা। আর যে ভাইয়েন দীর্ঘ সময় বইছেন, বিশেষ করে আমার সাইদ সাহেবের বয়ানো প্রায় 2 ঘন্টার উপরে। এটা লম্বা টাইম বইলে সাধারণত পাও একটু অসুবিধা করে। এরপরে হাজত আছে। এটা আমার অনুরোধ, আপনারা যারা বইছেন আলহামদুলিল্লাহ আগুয়া বইবা। আর যারা বাহিরে আছেন, যদি সুযোগ থাকে তো একবার শরিক হইয়া যাইবা, অন্তত ওকে দোয়াখানো শরিক হইবা। আমার ভাই হল বন্ধু, পৃথিবীর জমিন পরবর্তীগারে আলমে যত মখলুকাত সৃষ্টি করছেন, সমস্ত মখলুকাত হলোর মাঝে প্রধান অতিথি বানাইয়া আল্লাহ আমার নবীরে ফাটাইছে। সুবহানাল্লাহ কই না জানো বাড়িতে, কারণ নবীর শান উনলে খুশি লাগে না ভিতরে, না গীতা ভিতরে জঙ্গারাই হয়েছে আছে। ইমানদারে নবীর শান উনলে মন খুশি, আহলে বয়তর শান উনলে ইমানদারের দিল তাজ হইব। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা, নবীজির প্রশংসা গাইলে নবীজির কোনো লাভ নাই। একটা কথা খুব লক্ষ্য করুন, জানি সৃষ্টি জগতের যত মখলুকাত আছে, আমরা তো মনে করি দুনিয়া বহুত বড় এক জিনিস। আতকা আমরা দৃষ্টিতে দুনিয়া বাক্কা বড় নাই নি। তাম পৃথিবীর জমিন যদি আপনারা আমরা হিসাবে যদি 246টা বা 260টা দেশ লিয়া যদি দুনিয়া ইয়া থাকে, জি শিক্ষিত মানুষ আছে জিকা পায়, 260টার মতো দেশ লিয়া বর্তমান পৃথিবী গঠিত। কিন্তু এই পৃথিবী তো 13,000 গুণ না 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। ঠিক না? পৃথিবী তো 13 লক্ষ গুণ বড় হইল মাতলা না সবে সূর্য।
আর সূর্য তনে 50 কোটি গুণ বড় হইল প্লাজমা। ইলে তারা আছে যে তারা সূর্য তনেও 50 কোটি গুণ বড়। মাত বুঝছুন না? এর বাদে মহাশূন্য জগৎ আল্লাহ কত হাজার লাখ কোটি কোটি তারকারাজি আছে। এক একটা তারকারাজি পৃথিবীর হাজারো কোটি গুণ বড়। এর বাদে ভাইলে প্রথম আসমান, এক আসমান তনে আরেক আসমানের দূরত্ব নবীজি হয়েছেন 500 বছরের রাস্তা। কিতা দি 500 বছর? বিমান চালাইয়া নেই, মাত্রা নাই, রকেট চালাইয়া। পৃথিবীর মাঝে আধুনিক যানের মাঝে সবচেয়ে দ্রুতগামী একটা যান আছে যে একটা সেকেন্ডে প্রায় 6 কিলোমিটার যাইতে পারে, সেকেন্ডে। মাত বুঝছই না? সেকেন্ডে যদি 6 কিলোমিটার যায়, মিনিটে 60 দি ফুরন দক্ষ কত গেছে, ঘন্টায় কত হাজার কিলো গেছে। এমন দ্রুত যান, এমন দ্রুতগামী যানও যদি 100 কোটি বছর চলে, এর বাদেও আসমানুল লাগাল পাইতো না। সুবহানাল্লাহ বাড়ি ফিয়া হইবা না, কারণ ইজ্ঞা আল্লাহর কুদরত প্রকাশ পাইছে না, মাত্তা নাই। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ মনে করাইয়া দেন তোমরা আমার নিদর্শন লরে স্মরণ করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিদর্শন নাই না, মাত্তা না। আল্লাহর নিদর্শন নাই না, আল্লাহর নিদর্শন। মনে করো আমরা দেশের মাঝে সবচেয়ে বড় যদি কোনো ময়দান আমরা বার করি তুকাইয়াতে বেষ্টনে বেশ হইবা আপনি ফেসুগঞ্জের আখালো কি মাতুকা আমার সারটা হইন আমার এলাকাত গিলা ছাড়া তাকালো কি বাংলাদেশের বড় একটা আবার ফেসুগঞ্জের আখালো কি। আচ্ছা হোকা চাইন ফেসুগঞ্জের আখালুকির যদি আমার আংটি যদি ফেলাই যদি ই আখালুকির আওয়ার তুলনায় আংটি খুব বড় তো মাত্রা নাই, ছুটো নাই মাতুকা ছুটো নাই। ঠিক গোটা সৃষ্টি জগতের নাই, শুধুমাত্র মহাশূন্যর নিচে যতটা আছে, মহাশূন্যর নিচে যতটা আছে, অর্থাৎ আসমানের নিচে মহাশূন্য দরিয়া যতটা আছে পৃথিবী সহ সারা তারে জমাইয়া যদি প্রথম আসমানের রাখা হয়, একটা মরুভূমির ময়দান, বিশাল আকৃতির মরুভূমির ময়দান আতর আংটি রাখলে যেভাবে ছুট হইব, তাম সৃষ্টিরে ইন রাখলে ওলা ছুট হইব। ই কুদরতর লীলা খার বড় করে হইতে হবে, কুদরতর লীলা খার। আপনি একবার চিন্তা করেন জানো, বিবেকরে একবার জিজ্ঞান জানো, আমি প্রায় জায়গায় কই যে সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী হইল আমার নবী। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দুনিয়ার কোনো বিজ্ঞানী আইসেন না কিয়ামত পর্যন্ত আইতা না। নবীজি ফরমায় জমিন তনে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, এক একটা আসমান হইল গাড়ি আর 500 বছরের রাস্তা। বড় করে কই সুবহানাল্লাহ। এতে 500 বছর কিতা দিয়ে আব্দুল্লাহর গাড়ি দিবি মাতকা। তো পৃথিবীর নামি দামি একটা ট্রেন আছে জাপানের বুলেট, কিতা কিতা একটা ট্রেন আছে সবচেয়ে দ্রুতগামী ট্রেন। ট্রেনও তৈদ, বিমানও তৈদ, রকেটও তৈদ, আরও যদি কোনো দ্রুতগামী থাকে ইতা নাই। পৃথিবীর মাঝে সবচেয়ে দ্রুতগামী জিনিস হইল আলো। জিকাই সবচেয়ে দ্রুতগামী জিনিসের নাম কি তা এক আইডিয়া দিলে কিছু মাখতে পারবা। আপনি বাড়ির উঠানো বইতেছেন, নদীর মাঝে তেল মাখরা আখতাও সূর্যরে আইয়া মেঘে ছায়া দিলাইছে, আপনার শরীরে ছায়া পড়তে কয় ঘন্টা লেট হইল? মাতকা বুঝিয়া থাকলে কয় ঘন্টা লেট হইল? সেকেন্ড তো না মাতকা। অত দূরের সূর্যরে আগলা দিছে, সেকেন্ডের লগে আপনার শরীর আগলা ছায়া হইল। আবার মেঘ হরি গেছে, আলোটা পড়তে কয়েক ঘন্টা দেরি হইব? জি না, সেকেন্ডের লগে। আমার নবীজি ফরমাইন আলো তার গতিতে যত স্পিডে যায়, এই আলোটা যদি 500 বছর গতিতে ছুটতে থাকে, 500 বছরে যতক্ষণ দূর হয়ে যাইব জমিন তো না আসমান তখন মাত বুঝরানি। বর্তমান না সারা পৃথিবীর না অতীত কিয়ামত পর্যন্ত সারা জগতের বিজ্ঞানী অগলরে জমাইয়া জিকায় একদিন আসমান চুইছেন, কিন্তু আমার নবীরে দিয়ে আল্লাহ চুয়াইছেন নি? আর তুলিয়া কইতে আমার নবীরে দিয়ে আল্লাহ চুয়াইছেন নি?
আল্লাহ নবীরে নেওয়াইছেন নি একটু খেয়াল করুন জানো আজকে খার মাহফিল বইছে আর আমার লাগান দেখতে কার মূল্যায় উঠিয়া কই না জানো বলে নবী তো আমরা লাখান একজন আছে কারণ তাইন জেলা তান লাগান খসু গাছ তাইন মনে করে আল্লাহ খসু বেজারই না জানো মাতে কিছু দুঃখ লাগে গতবার অনেক মাহফিল গেছিলাম এখানে আপনার এলাকাত নাম হইতাম তো আমার আগে হুজুরে বয়ান দিছেন এক আয়াত পড়িয়া বয়ানোর অর্ধেক তো গিয়া ও আয়াতর অর্ধেক কইয়া বাকি অর্ধেক আর কই না মনে মনে কইলাম রে বলে হুজুরের কোনটায় পাইল হি গেলা খান খেনে কইতে চাই না অন্য সাংবাদিক ভাই খেয়ে আসিল ও হসাইতে يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا وآيات রূপে তাফসীর করছেন বড় আলিম বড় মুফাসসির কিন্তু আল্লাহর বান্দা অতকাল পর্যন্ত গিয়াতে আমি গেছি নিকানার বুড়াইলা না আমার খুব হিট লাগছে আমি মনে মনে কয়েক মাহফিল আমি কইছি বলে রে হুজুর খোল্লাই কিতা ইগানোর অর্থ তাই তুলছেন যে আল্লাহর হুকুম ছাড়া কিয়ামতের ময়দানের রহমানের হুকুম ছাড়া কোনো মানুষে কথা কইবার কোনো সুযোগ পাইতো কেউ মাত্তা পারতা না কিন্তু এই কথা আছে আয়াতের শেষ দিকে ইল্লা মান আযিনা লাহুর রহমান আল্লাহর অনুমতি ছাড়া কেউ মাত্তা পারতা না আমার কথার ফেসটা বুঝেন জানার নাইলে বেড়া লাগবো হুজুরে এই গান কইরা যে কিয়ামতের ময়দানে কেউর কথা চলবে না কইয়া নামও কইলিছেন কয়েকজন মুসা নবীর কথা চলবে না ইব্রাহিম নবীর কথা চলবে না কোনো নবীর কথা চলবে না শেষ কিন্তু এই গান আর কইনা বাঙ্গিয়া বলে ইল্লা মান আযিনা লাহুর রহমান আল্লাহ কইরা যে আল্লাহর হুকুম ব্যতীত কেউ মাত্তা পারতা না এর অর্থ হইল না কেউ মাত্তা না আমি এখানে বাঙ্গিয়া হই একটু মনে করো আমার সভাপতি হিসাবে কইলা যে আজকে আমরা গুরুত্বপূর্ণ মিটিং দয়া করে সবাই খেয়াল করো যে আপনারা সভাপতির অনুমতি ছাড়া আজকে কেউ কথা কইতে পারতা নাই এর অর্থ হইল নি যে আজকের মিটিং কোনো মাত উইতো নাই বুঝিয়া তাহলে জবাব দেখবা মাত হইব কিন্তু মাত্র হইলে কার অনুমতি লাগবো শোনা ভাই এখানটা জুড়ে করবা কার অনুমতি লাগবো সভাপতি অনুমতি লাগবো এখন আমি কইতাম উঠিয়া সভাপতি কইছো না আজকে কেউ মাত্তায় নাই আব্দুর রহিমে মারতে পারতা না করিমে মারতে পারতা না আব্দুল খালি কেউ না আব্দুল্লাহ দেও না কোনো বাপর বেটা মারছিল না এর অর্থ খাননি বলে না মাত্তায় পারবাই তবে যেই মাতবায় অনুমতি লাগবো সভাপতির জুড়ে হোক অনুমতি লাগবো হুজুরে ওল্লা সুন্দর তফসির করলা কেউ কথা বলতে পারবে না মুসা নবীর কথা চলবে না ঈসা নবীর কথা চলবে না ইব্রাহিম নবীর কথা চলবে না হইয়া হুজুর গেছেন আমি বাদে গিয়া উঠছি বাজ আমি বললাম চলতো না ইকান হাজা কিন্তু এর অর্থ খান নিজে কেউ কথা চলতো না না চলবো আল্লাহর দিয়ে আমার মাত বুঝি না ভাই দূরে মাত্র হইব এর অর্থ খান নিজে কেউ মাত্তা পারতা নাই না আল্লাহর হুকুম পাইয়া মাত্তা পারবা দূরে কও ইল্লা মান আযিনা লাহুর রহমান রহমানের অনুমতি ছাড়া কেউ কথা কইতা দূরে কথা কইতা তে রহমানে দিল কেউরে অনুমতি দিবানি দূরে কইতইব দিবানি দিবানি রহমানে অনুমতি দিবানি কেউরে একজন রে আন না হইল পয়লা একজন রে অনুমতি দিবা এই নইলা মুহাম্মাদুর বড় করে কইতইব মুহাম্মাদুর না এনো মাতার ক্ষমতা থাকতো না হায় রে ও কইলাম রে আমি সব ফল্লাই কিতা লেঙ্গুলো খাটিয়া গেছো কি পুরা কমর মারিচ্ছে কারণ হে বেটা হিসাব করি দেখছে মিলাইয়া তারার দলের মানুষ ওয়াজ করে কয় যে সাফাত বলতে কিছুই নেই আমি তোমার কাছে নাই আর আমরার কাছে সাফাত বলতে নবীও সাফাত করবা শহীদ হলেও সাফাত করবা ওলি আল্লাহ হলেও সাফাত করবা হাফিজে কোরআনেও সাফাত করবা আলিম হলেও সাফাত করবা এমন কি শিশু বাচ্চা যে তার নাবালিগ মারা যায় আওতায় সাফাত করিয়া তার মা বাপরে লিয়া জান্নাত বড় করে কইতেইব সুবহানাল্লাহ মাত বুঝরানি যে হুজুরে কইরা সাফাত চলবে না কইতে কইতে ওয়াজে উঠিয়া বেটা কইলি যে এটা কিন্তু মাত্র রেকর্ড আছে ওই রে জিকা আমি বহুত রেকর্ড বহুত জায়গা দেখাই মোবাইল
হুজুরে ওয়াজ করে আব্বা জুব্বা তুব্বা কুব্বা লাগাইয়া বড় গাট্টা সেফটা হুজুর ইয়া মারা হুজুর হুজুরে কইরা কিয়ামতের দিন নবীজির নেকি যখন নেকির পাল্লায় উঠানো হবে, গুনাহ যখন গুনার পাল্লায় উঠানো হবে, তখন নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন। না জানি নবীর গুনার পাল্লা ভারী হয়ে যায় আর উনি জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ, আরো আসতে হওয়ার দরকার আছে। মেসাবে কইরা ডিজিটাল ভাষা কইরা নবীর নেকি বদি আল্লাহ ওজন হইব, নবীর গুনার পাল্লা বার হয়ে যাব, ও চিন্তাত নবী থাকবা, না জানি নবী দুজকি হয়ে যায়। মেসাব নবীরে দুজক দিলে তুমি কই ফাইন ব্যস্ত ঠিকাদার মাত্র চই না তাইন ব্যস্ত ঠিকাদার, তার লোক ধরলে কেউ লাগতো না, একলা তাইন লইয়া গেছেন। ও জাতর বৈথ লহল লইয়া পড়ছি বিপদ। আমার ভাই হলের যে আমার অনুরোধ থাকবো, আমি কিতা মারতাম যাইব, কিন্তু আমার মূল মাত ধরছিল না, প্রাসঙ্গ মাতে যার কি সত্যিকার অর্থে আমার আল্লাহর কুদরতের আমরা চিনার দরকার আছে নি না নাই? আল্লাহর নিদর্শন দেখার দরকার আছে নি না নাই? দূরে কত আছে নি? আল্লাহ কোনো জায়গা পাহাড়লেও নিদর্শন কইছে, কোনো জায়গাতে আল্লাহ পাহাড়লেও কইছেন না। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ কইন সফার মারওয়া দুইটা পাহাড় আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করবা কিলা নিদর্শন বলে, ইন গেলে আল্লাহ আল্লাহ যেন এক জাত, এই দয়ে ভাড়ে উঠার বাদে আল্লাহর জাতরে চিনার একটা সহজ উপায় হয়। আইস্তনে ৪,৫০০ বছর আগে মা হাজেরা কিলা ই দয়ে ভাড়ে উঠিয়া দৌড়িছিল আর কিলা আল্লাহরে চিনছিলা, ওই হেন্ডে গিয়া জিজ্ঞা ই দয়ে ভাড়ে উঠার বাদে আল্লাহরে কিভাবে চিনছিল। মাত বুঝরানি আমার ভাই হল বন্ধু হল, পৃথিবীর জমিনের মাঝে যত নিয়ামত আছে, গাছপালা বৃক্ষলতা পশু পাখি জীব জন্তু যতটা আছে, সব কিছুর দিকে আপনি লক্ষ্য করলে দেখবা আল্লাহর পরিচয় লুকাইয়া আছে। আপনার বাড়িতে একিয়ার জায়গা, আপনার বাড়িতে আজকের এক পাওয়া জায়গার ভিতরে একই জায়গা একই মাটি, কিন্তু এক জায়গার মধ্যে বিভিন্ন জাতের গাছ লাগাইছেন। নারকেল গাছ আছে, বড়ই গাছ আছে, আপেল গাছ আছে, আমড়া গাছ আছে, সফরি গাছ আছে, বিভিন্ন গাছ আছে। আপনার আল্লাহ একবার চিন্তা করেন যে আল্লাহ এক মাটি টনে বিভিন্ন গাছ বিভিন্ন স্বাদর ফল ধরাইয়া আমি গুলাম রে খাবাইতে আছি। এবার চিন্তা করার দরকার আছে না নাই? আছে। আপনার বিবেক রে জিকাইনে বিবেক, দুনিয়ার মাঝে বহুত জিনিস দামি আছে, আবার দুনিয়ার মাঝে বহুত জিনিসের দাম নাই, কিন্তু আল্লাহর তরফ থেকে আল্লাহ গুলাম রে যেটা জিনিস সকল ফ্রি সার্ভিস দিছে, ইটার দাম কেমন বলে আল্লাহ দিছে ফ্রি, আর আমরার গেছে হয়ে গেছে অতুলনীয়। লবণ, লবণ চিনি লবণ, লবণ আল্লাহ ফ্রি দিছে, নাম পয়সা দিল। আপনি কইবা তো টাকা দিলেন, কারণ বাজার তো তো ৩৫ টাকা খেয়েছি, কিন্তু আশা করি আল্লাহ দিসলানি টাকা দিয়া না ফ্রি। কত হাজার টন নিতে আপনার সমুদ্রের পাড়ে যাক্কা, কত কোটি টন দরকার আপনার নেকা, কিন্তু হাসা করি কইকা চাইনি এই জিনিসটা যদি আল্লাহ বেট লাগাইয়া বা পয়সা লাগাইয়া যদি হইতা বলে লবণ যদি এক তরকারি লবণ খাও, আমি আল্লাহর নামে ১০০ টাকা দিতেই, ১,০০০ হইলেও চাচা দিতে বাধ্য থাকি। টাকার উপরে লেখা থাকে না নি, চাইবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকে। আইকা যে ভাই আইকা, আমি যে পাগল হইছিলাম, সেকেন্ডের ভিতরে আমি গরুর মাঝে গিয়া তৌরিত ইঞ্জিল তালাশ করিয়া তোমার নাম, তোমার বাবার নাম আর তোমার পেশানির মাঝে নূরে মোহাম্মদের পরিচয় পাইয়া তোমারে আমি যে 2টা প্রস্তাব দিছিলাম রে আব্দুল্লাহ, কসম আল্লাহর আর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য আছিল নবী কামলিওয়ালার মা হইতাম। ও আব্দুল্লাহ, যদি এই নবীর মা বলতে পারছি না, তোমারে দিয়ে আমার আর কোনো দরকার নাই। আব্দুল্লাহ, তুমি তোমার পথে যাও গি, যে কারণে আমি নবী কামলিওয়ালার মা হইতে পারলাম না, আমি তোমার সামনে ওয়াদা দিলাম
জীবনে কোনোদিন ফাতেমা বিয়ার ফিরিত বইতাম না, অর্থাৎ জীবনে আর কোনোদিন বিয়ার নাম মুখ লইতাম না। এই ঘটনাটারে কেন্দ্র করিয়া রহমতুল্লিল আলামিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সিরতর কিতাব আনইন। ও মহিলাই কিছুদিন আগে যেদিন হযরত আব্দুল্লাহ রে আব্দুল মুত্তালিব সাহেব কুরবানির লাগি রেডি হইলেছে, নবী কামলিওয়ালার বাপরে কুরবানি দিসলানি আব্দুল মুত্তালিব? না মাতলে তো বুঝবো, মনে হয় জানুন। দিসলানি? দিসলা, কিন্তু এই কুরবানি দেওয়া লাগছিল না। আনা দিয়া আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহর হেফাজত করে দিছে। সমস্ত কিছুর বাদে সিরতর কিতাব লেখন রহমতুল্লিল আলামিন দুনিয়ায় আইরা এই আওয়াতারে আল্লাহ দুনিয়ায় জগৎবাসীর লাগি এক দয়া হিসাবে যেন ফাটাইরা এই সব ঘটনার মাঝে দিয়া আল্লাহ তার প্যারা হাবিবরে ইজ্জত সম্মানের সহিত জমিনের মাঝে ভূমিষ্ঠ করাইছে। আচ্ছা বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। ই নবী আমরা লাখান তো দুনিয়ায় তাইছেন না, মাত্তা নাই। আর ই নবী আওয়ার আগ আর বাদ আমরা লাখান, জি না। এই নবী আইবার আগে আছিল দুনিয়ার অবস্থা অন্ধকার জাহিলিয়ত, আর ই নবী যেদিন আইছেন এদিন তো কিয়ামত পর্যন্ত ই নবীর উসিলা আল্লাহ জগতের নূরের রঙে উজালা করিলেছে। বড় করে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা কিতা শিক্ষা দেয়। দুঃখ লাগে আমরা কিছু বন্ধু হলর জানা আছে, এর বাদে এই কথা নাই মারতে চাই না, কারণ কিতা জানি না। তবে আমি বিয়া হলে যখন বুঝছি তাই ঘুরি ফিরি নবীর ইজ্জতটারে যেমন টানটানোর আলোচনা করতে খুব অসুবিধা হয়। হাসা করে হোক যায়নি, আমি অন্য যে কথা পয়লা বইয়া শুরু করছিলাম যে নবীর ইজ্জত আলোচনা করিয়া নবীরে আমরা উপরে দিয়ে উঠাইতো মাতকা। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নাম লইতে আল্লাহর মানে জোরা বাড়বো, মাত্তা নাই। আর বা সারা সৃষ্টি জগতের কেউ যদি আল্লাহর নাম লয় না, তে আল্লাহর পজিশন তো নেই লামি যাবা, জি। কারণ মানুষের বুটে আল্লাহ হইছেন, তো মানুষের বুটে আল্লাহ হইছ। ঠিক আল্লাহ নবীরে নবী হিসাবে আমরা বানাইছি না আল্লাহ বানাইছি? যেমন আমরা যদি নবীর প্রশংসা গাইতে আমরা নবীর মান বাড়াই দিছি, জি না। নবীর মান বাড়াইছেন কে? আবার আমরা যদি না গাইতে নবীর মান কমে গেছে, জি না। বলে তে কিতা লেভানির চেদ মারলে আটুত পড়ে। নবীর শান গাইলে কসম আল্লাহ নবীর মান বাড়ে না, কিন্তু যেন গাইন যেন শরীক হইন এর মান আল্লাহ বাড়াইয়া দিল। শোনা ভাইয়া নজরে কইতে হইব সুবহানাল্লাহ। আর নবীর দুর্নাম করলে নবীর ইজ্জত কমে না, কিন্তু যেন করই নেন তার নিজের হাতে নিজের পাও কুড়াল মারে। ঠিক করলা বন্দায় আল্লাহর গান গাইলে আল্লাহর মান বাড়ে না, কিন্তু যে গায় তার মান মাতুকা তার মান। আর যেন গাই না তান ক্ষতি তাই নিজে করে, ঠিক নি সাব। এই কারণে মিলাদুন নবীর মাহফিল তো সবচেয়ে বড় শিক্ষা যেটা আমরা নেওয়া উচিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইসলা কিতাল লাগে। আমার বড় মনে বেদনা লইয়া আজকে আপনার সামনে বসা, কারণ আমার জানা মতো আমার বিয়া হল, আমি ছোট মোটো এক মানুষ, আমার বুঝ মতো নবী কামলিওয়ালা যে জমিন আছে, এই জমিন আল্লাহ তার হাবিবর উম্মতরে জিল্লতিত ফালানের কথা নাই। জানি না আমার মাত বুঝছেন কিনা। ই নবী যে জমিন আরাম আসেন, ই নবীর খাতিরে আল্লাহ তার উম্মতরে কষ্টত ফালানির কথা নাই। কিন্তু তুলনামূলক আমরা দুনিয়ার মুসলমান হল কষ্টত আছি না নাই? মাতকা আসিনি। এর কারণটা কিতা ওখানটা একটা মিনিটে বুঝার দরকার। নবীজির আগমন ঘটছিল এই জমিন তনে অন্যায় অত্যাচার রাহাজানি ডাকাতি খুন খারাপি হারাম যত জাতর খারাপি খাম আছে সবটা হরাইয়া পরিষ্কার করিয়া একটা মানুষকে দুজক তনে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবা। এর লাগিও তো নবীর আগমন নাই মাতকা, এর লাগিও তো নবীর আগমন। ই নবী আওয়ার বাদে ই নবীর উম্মতর লাগি তো জিল্লতি থাকার কথা নাই, ই নবীর উম্মতর লাগি তো ইজ্জতর জিন্দেগি থাকার কথা।
আজকে দুনিয়াত উম্মতে মুহাম্মাদের ইজ্জত না বেইজ্জত মাথা না কারণ উপরে পড়ি যে বেইজ্জত তুলনামূলক দুনিয়াত মুসলমান জাতি গাটে গাটে বেইজ্জতর মাইর খান না ভাই মাতুকা মাইর খান আপনি কোন দেশ বার করতে এক দেশ আনুকা বাংলাদেশে মুসলমানে মাইর খান ইন্ডিয়াত মুসলমানে মাইর খান কাশ্মীর মুসলমানে মাইর খান জাপান মুসলমানে মাইর খান দুনিয়ার বিভিন্ন দেশ বসনিয়া চেসনিয়া হার্জেগোভিনা ইরাক ইরান সারা দুনিয়ায় খবর লোক খালি মুসলমানে মাইর খান একবার হিসাব করছিলাম বলে ই জাতি তো মাইর খাওয়া জাতি না মাররা জাতি মাতলা না আপনারা না জানা তাহলে কোকা বলে আমরা জানি না ই জাতি মাররা জাতি আপনি অবাক হবেন আপনি আশ্চর্যই বা ই জাতি মাররা জাতি ই জাতি অস্ত্র নিয়ে মারার চিন্তা করছে না ই জাতি আল্লাহর দয়া আল্লাহর সাহায্য দুনিয়ায় যত জায়গাত গেছে মারিয়া গেছে সুবহানাল্লাহ মক্কার ঘটনা তো নে বদরের ঘটনা তো নে খৈবরের ঘটনা মুতার ঘটনা তো নে যত যুদ্ধ হয়েছে খবর লোক কোনো যুদ্ধত মুসলমানে মাইর খাওয়ার চিন্তা আছিল মাথা কেনে বলে আল্লাহ সাহায্য করছে আল্লাহ সাহায্য করলো কেনে বলে তারার সবচেয়ে বড় মজবুতি আছিল যে আমরা নবী আমরা যে পথ ধরাইছেন এই পথ যদি আমরা টিকিয়া থাকতে গিয়া আমরা মরিও যাইতে মরণটাও হইব সফল আর যদি ইট পথে টিকিয়া থাকতে গিয়া যদি আমি গাজী হইয়া ফিরিয়া আইতে আউট হইব সফল মাতুকা আউট হইব সফল কিন্তু কোনো সময় গাদ্দারি করা সম্ভব না দুঃখ লাগে আজকে মুসলমানের গড়ে গড়ে গাদ্দারি মুসলমানের গড়ে গড়ে গাদ্দারি মুসলমানের গড়ে গড়ে আজকে মুনাফিকি মুসলমানের দেশে দেশে আজকে মুনাফিকি মুসলমানের গড়ে গড়ে আজকে নাফরমানি মুসলমানের গড়ে গড়ে আজকে সুদ ঘুষ মুসলমানের গড়ে গড়ে আজকে জিনা বেবিচার মুসলমানের গড়ে গড়ে আজকে বিধর্মী হলো খায় খারবার মারবা আপনারা আমার এখানে কইলে কিন্তু কিচ্ছু করার নাই আজকে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলাদের বিধর্মী এক দেশে দের না মুসলমানেদের কত গৌরবর কথা মুসলমানের দেশে বিশ্বকাপ আপনি খবর লয় জিকাই না তার যুবক পাইয়েন তোরে পৃথিবীতে এই পর্যন্ত আমার জানা মতো সম্ভবত 1934 টনে বিশ্বকাপ চলে সম্ভবত 1934 টনে বিশ্বকাপ হইয়া যত দেশ বিশ্বকাপ খেলা হয়েছে ফুটবল কোন দেশে এত হাজার কোটি টাকা খরচ করছে না এক কাতার বিশ্বকাপ হইবার যত হাজার কোটি টাকা খরচ আশা করি যা যে দিন কমি বেশি এক মাস যে অনুষ্ঠান আদি হইব আশা করি সব খালি নেকির কাম হইব মাত্তা নাই কারণ উফরে পড়েছে মাতকে আসলে হজাক ঘুমাইন না জানো 14 রাত করে ঘুমায় একজন মানুষ উজাগরি মানুষ ঘুমা পড়লে মানুষ একবার দুইবার 10 বার ডাকলে উঠি যায় আর হজাক ঘুমাইলে হে নিয়ত করে ঘুমাইছে চাচা মরি যাও আমার বাপর গরুর জবাব দিতাম না আমার পানিত নিয়ে ফেলাই দেও লড়তাম না হজাক ঘুমাই না জানো হক ইমানে হক্কা ছোট্ট একটা দেশ কাতার সারা পৃথিবীর মাঝে পাওয়ারফুল ধনী দেশ জিকাইন জান কাতারের দেশের সরকার বলে কাতারের সরকার তোর কোন বাবার সম্পত্তি তুই ধনী হইছ যা সম্পত্তি তুই ধনী হইছ সারা হইল আমার আল্লাহর দেওয়া কুদরতি সম্পদ আল্লাহর দেওয়া কুদরতি তেল দেশ তার সম্পদ হ্যাঁ ভাই জিকা যে কোনো মানুষের জিকা খবর লইয়া আল্লাহর দেওয়া খনি সম্পদ দিয়ে আজকে তুই কাতার ধনী হইছ সারা পৃথিবীর মাঝে ধনী আল্লাহ দিছ সমুদ্রের মাঝখানে দ্বীপ এক সেকেন্ডও যাইতো না আল্লাহ চাইলে এই দ্বীপে ঘুরে সমুদ্র ডুবাইয়া শেষ করলে তোমার মুসলমানের দেশ হইয়া আজকে কত হাজার মিলিয়ন কোটি ডলার খরচ করে বিশ্বকাপ খেলা উদ্বোধনী ম্যাচ যেদিন হইব আশা করি কোরআন তিলাওয়াত হইব খতম হইব মেসাও হল নিয়া দোয়াও মাত্তা নাই উদ্বোধনী ম্যাচও খতম হইব দোয়া হইব
আফসুস ইন্ডিয়া তো নে আমেরিকা তো নে পৃথিবী বিখ্যাত গায়িকা নায়িকা নাচবাজ এরারে নিয়া যে সৌদিরে আমরা আজকে নিজের আদর্শ হিসাবে দেখতাম আছিল যে সৌদি, কারণ এই সৌদির মাটিত মক্কা, পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ মাতই না সারা পৃথিবীর মাঝে সম্মানী জায়গা আমরা মনে করি সৌদি না কি দেওয়া চাও খবর লইছে নি সৌদি করের কিতা সিনেমা হল কমসে কম 50টা হইয়া আসছে, 50টার নিচে না 50টার উপরে, ও 3 বছরে 50টার উপরে হয়েছে। গত বছর 2.5 মাসের ব্যবধানে 2টা কনসার্ট হয়েছে, এক কনসার্টে 80,000 মানুষ, এক কনসার্টে 2.5 লাখ মানুষ সৌদির রিয়াদ হয়েছে। একবার হিসাব মিলাই বাংলাদেশের যতজনের ঘরে টেলিভিশন আছে, আব্দুল্লাহ সহ যা আছে সবার ঘরে টেলিভিশন মাশাআল্লাহ দিনে রাইতে 24 ঘন্টা খালি কুরআন শরীফ বিশ্বকারী আব্দুল বাসিত সাহেবের তিলাওয়াত চলে, না নাটক, ফিল্ম আর সিরিয়াল মাতই না খানা সিরিয়াল। 68,000 গ্রাম যদি হইয়া থাকে, 68,000 গ্রামও কম হইল তো 68,000 মসজিদ হামলাই বেশি, কত লাখ আছে। 68,000 মসজিদ হিসাব করেন জানো যে প্রত্যেক মসজিদে ফজরের নামাজে প্রয়োজন আর জোহরের নামাজে প্রয়োজন। হিসাব করলে তো 18 কোটি, 16 কোটি, 18, 18.5 যার যেটা জানে কইরা মসজিদ হলো গিয়া দেখুন জানো বহুত মসজিদ পাইবা খালি ড্রাইভার আর হ্যান্ডম্যান, প্যাসেঞ্জার একজনও নাই। মার ভাই আগে হয়েছি কোনো কোনো এলাকাত গেলে হে মোল্লারে গোছাই এলেছে, হুজুর সময় মতো বাংটাং দিয়েন, আমরা তো শুক্রবার 1 চক্কর আসবই হইয়া রাখিছে। মেসাবে উদিল বাং দিতা, বাং বুঝছেন মুরগা যেন বাং দে দোকানত দেখাতা কুরআন শরীফ রে বানাই দিছি মরার বাদে নিতান্ত জরুরতে 1 রুকু 2 রুকু 1 বারা পড়ম, আর নাইলে 35 বছরের মাঝে তার বাপর ঘরের বার করতেও না। হও শকেশ্বর যেন বেটিয়ে বিয়ার দিন আনিয়া তৈছিল তৈছে তা হোক গমাই কান কোনো হড়ি উড়ি মরলে পড়বে না বেটি। পর্দা ফুসিদার ব্যবহার তো মাশাআল্লাহ ইদানিং খুব ভালো লাগে। বিশেষ করে আমরা দেশে বিভিন্ন জাতর বিভিন্ন অনুষ্ঠান হয়, মুসলমানের অনুষ্ঠান হোক আর অন্য ধর্মাবলম্বী ভাই হলোর অনুষ্ঠান হোক, জেলা আমরার অনুষ্ঠান মাশাআল্লাহ আছেন বেটি না গাইল, অন্য ধর্মের অনুষ্ঠান আল্লাহ দিলে আমরা এখন আগর কাতার। আমার হক দেখান হইতে হইব সারাস কয় আর মিলাইয়া আল্লাহর হাবিবে যে মিশনটা লইয়া আমরা লাগি আইসলাম, এই টার্গেট মতো বর্তমান মুসলমান হল আছে নিনা নবীর কথা তো হরি গেছে। শোনা ভাই বুঝিয়া থাকলে কান্তা জুড়ে কইলা বার্তা নবীর টার্গেট আসিল নি জমিনের মানুষে নাফরমানি করতো না আল্লাহর ফরমাবরদারি করতো, কোনটা জুড়ে কথা নবীর ইজ্জত আসিল না, নবীর টার্গেট আসিল না নি 5 ওয়াক্ত আজান হইলে আমার উম্মতে নামাজ পড়তোই না পড়তো না মাতকা পড়তনি পড়তলি পড়ে তো মাত্তা নাই পড়ে তো পড়ে না। নবীর টার্গেট আসিল না নিজে আমার উম্মতে বিয়া করলে আমি নবীর সুন্নত তরিকা মতো করতো মাতুই না কেন। আমরা দেশে তো 100-র মাঝে 100টা বিয়া নবীর সুন্নত তরিকা মতো ওর মাতকা উফরে বড় হক দান হোক পা ওর তো নবিয়া গায়ে হলুদ করছেন তো আমরা লাগান ডিজে পার্টি একবার বিবেকরে জিজ্ঞাসা জানো কেন এই জমিন আল্লাহ এই গজব দিত। আসলে তো এই নবী যে জমিনে আছে এই জমিনে তো গজব হওয়ার কথা নাই রে ভাই, কেন গজব ভাই একবার বিবেকরে জিজ্ঞাসা। এই জমিন নবী কি মিশন লইয়া আইসলা, আল্লাহ রসুলে কি টার্গেট লইয়া আইসলা, আল্লাহ রসুলে কি পথ দেখাইয়া আমরা রে গেছলা, আমরা আছি কোন পথে। আমার ভাই হল বন্ধু হল এই কারণে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সবচেয়ে বড় শিক্ষা হইব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিনের যে মিশন লইয়া আইসলা
আমরা প্রত্যেকে নিজের অ্যাঙ্গেল তনে, নিজের পরিসর তনে, নিজের গেছ তনে যে সেক্টর আছে, একজন অফিসার থাকতে পারেন আপনার অফিসার অ্যাঙ্গেলে, একজন কৃষক ভাই থাকতে পারেন আপনার কৃষক বন্ধুর অ্যাঙ্গেলে, একজন দোকানদার ভাই থাকতে পারেন আপনার দোকানদারির অ্যাঙ্গেলে, একজন মাস্টার সাহেব থাকতে পারেন তার মাস্টার সাহেবের অ্যাঙ্গেলে। একথা যে সেক্টর আছেন প্রত্যেকে যদি নিজের অ্যাঙ্গেল তো যদি আল্লাহ আল্লাহ রসুলের আদর্শটারে, নবীজির আদর্শটারে যদি সামনে রাখিয়া দি আমার জীবন চালানো শুরু করি, সত্যি করে হকা চাই ই জমিনও শান্তি ফিরিয়া আইবনি না আইতো না। হাত তুলিয়া দেখাইয়া কইতে আইবনি না আইতো না, দূরে হোক আইবনি না আইতো নাই, আইবনি। আপনি মাস্টার সাহেব আছেন, আপনার পরিবারের বিয়া শাদীর যদি কইন বলে না আমার ঘরের নবীর উম্মত হিসাবে যেভাবে নবীর সুন্নতর আদর্শের বিয়া শাদী হইবার দরকার ওল্লা হইব, এর চেয়ে উল্টা হইতে আমি দিতাম নাই। হক দেখান হকা আপনার পরিবারে আপনি এই বিষয়টা যদি পরিষ্কার করার যায়নি কি তো অন্তত পক্ষে আপনি আল্লাহর গেস্তনে বাঁচবার পথ হইছে নি হইছে। আপনি এক মুরব্বী, আপনি এলাকার বিচার করেন, আপনার গরু আপনার বাচ্চারে জিজ্ঞাসা করা এ বলি তুমি যেন যাও কলেজ তুমি কোন লেবাস পিন্দিয়া যাও, তুমি যেন ভার্সিটি যাও তুমি কোন লেবাস পিন্দিয়া যাও, তুমি যেন কলেজও যাও তুমি কিলা যাও। কয়জন বাবাই জিজ্ঞাসা বার্তনে বারোইল ভদ্রভাবে বাড়ির বারা গিয়া ফোন করিয়া আরগুর মোটর সাইকেলের খরইয়া মারে। ইলা হাজারের মাঝে 2-4 গো আসেনি না নাই, মাতক আসেনি না নাই, বইর বেগ রয়েছে। আল্লাহর কসম আমি কোনো মানুষের উনাউনি মাতি না, আমি নিজে বাস্তবে দেখিয়া পরীক্ষা করি। আমার বয়সী কোনো কম বয়সী যুবকে আমার পর্যটন গপ করে না জানো, কারণ আমি দেশে বিদেশে পর্যটন এরিয়াত ঘুরি, আমি পর্যটন এরিয়াত ঘুরি। আপনি আমার হোক বাংলাদেশের কোন রিসোর্ট এরিয়াতে আমি গেছি না আমার একটা নাম হোক, কারণ আমি জামাতি, আমি আমার নিজের বাস্তবতা তো নেই মাতি। ইলা পাইছি স্কুলের ব্যাগ ফিটিত স্কুলের লেবাস লাগাইল মেয়ের, যুবকর কুলো গিয়া হুতি রয়েছে পর্যটনের বাগানের ভিতরে। আল্লাহর কসম যদি মানো না 1 লাখ টাকা চ্যালেঞ্জ দিলাম আমার লোকে চলি, আমি নিজের চোখে দেখাই দিই। এই সোনার বাংলাদেশ ওইটা গোটের মানতাই না, আমার লোকে চলো দেখাইয়া দিই। বিশেষ কোনো অনুষ্ঠানের দিন আমার লোকে যাইবে, আমি আশ্চর্য, আমি কি জাত বাবা, আমার ফুড়ি কই দা, আমার ফুড়িয়ে বার্তনে বুরকা পিন্দিয়া খুব সুন্দর বার হয়েছে, এর বাদে তাই বুরকার খবর নাই। ইলা বহুত মেয়ে হল দর্শিত অন্যি না অন্যা মাতই না খানে অন্যি না অন্যা, আশ্চর্য লাগে। আমার ভাই হল বন্ধু হল সরকারে দু জাহান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইসলা জাহিলিয়তর ঘুর অন্ধকার রে দূর করিয়া ইসলামের আলো দিয়া জগৎটারে আলোকিত করিয়া এই জমিনের পথ বুলা মানুষরে সঠিক পথ দেখাইয়া জাহান্নাম তলে ফিরাইয়া জান্নাতর পথ ধরাইয়া রহমতুল্লিল আলামিনে এই জমিন তার উম্মত হলরে পথ ধরাইয়া থিয়া গেছিলা। আর আমার নবীজির বড় একটা মিশন আছে যে আমার উম্মতে এই জমিনের মাঝে নাফরমানি করতো না, আমার উম্মত আল্লাহর নাফরমানি যাইতো না, কারণ আল্লাহ রসুলের উম্মতরে লিয়া আল্লাহ বড় গৌরব করছে, নবীজি বড় গৌরব করছে। আল্লাহ নিজে গৌরব করছেন, হাবিব আমি দুনিয়ায় তো অন্য নবীর উম্মত লাগান আপনার উম্মতরে বানাইছি না, অন্য যত মানুষ পাঠাইছি তার মাঝে সবচেয়ে দামি উম্মত আমি আল্লাহ আপনারে দান করছি। অন্য নবীর উম্মতর আইন আর আপনার আইনও সমান না, অন্য নবীর সব নবীর আইনের তো আপনার আইন দে আপনার উম্মতর লাগে আমি আল্লাহ আইন দো আল্লাহ দা করিয়া দিয়েছি। অন্য নবীর উম্মতে 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইতো, কিন্তু আপনার উম্মতে মরার সময় গোলাবাই আওয়াজ আইব, ওই সময় তওবা করলেও আমি তারে মাফ করিয়া দিই। হাসা করি হোক চাই ই নবীর স্বপ্ন কিতা আছে, ই নবী কিতার লাগিয়া আইসলা আর আমরা করিয়ার কিতা। আমি জানি আমার কথা কানাই খুব কঠিন হয়েছে, এর বাদে ভাওয়াত দিয়া অনুরোধ করো মিলাদুন নবীর মাহফিল বছরে একবার টাঙ্গাইলেও শুধু আমার দায়িত্ব শেষ হইত না। এই মিলাদুন নবীর মাহফিল চলে আমি শিক্ষা নিতে হইব,
আমি জানি না আমার মৌত কোন দিন হইব, কিন্তু এর বাদেও আমি নবীজির সুন্নতর আদর্শ কেন আমার মাঝে নাই। আমি জানি না আমার মত কোন দিন হইব, আমার লেবাসটা খেনে ইহুদি খ্রিস্টানের লেবাস লাগাইয়া আমি আটি। আমি কি জানি আমি কোন সময় মরমু? আত্মইব আমার জানা আছে আমি কোন সময় মরমু। জুয়াল ফুয়া বিয়া করলে 14 গরু আইব মনে করে 6 বছর ভিতরে, আটুর উপরে আন্ডার প্যান্ট পিন্দিয়া বাজারে করতে। ও বেহায়ার ঘরের বেহায়া, তোর কাপড়ের ওলা শর্ট পড়ছে নাকি? দুনিয়ায় কাপড় নাই নিরে তোর লাগে। হক দেখান হকা মুসলমানের ভাইকান চিন্তা করি চলার দরকার আছে না নাই? আফসোস লাগে। শোনা ভাই আইন ভাই হল, বাবা হল, মা হল, বইন হল, একটু চিন্তা করিয়া নিজের জীবন চালাক। আজকে আপনার বাচ্চাগুলি আপনি কিতা শিকাইবার কথা শিকাই রাখিতা, আমার মাতে খুব বিরক্ত লাগবা। আপনার বাচ্চারে ঘুম চলে উঠিয়ালেও আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে, আপনি কেজি স্কুলে, আপনি কিন্ডার গার্ডেন লিয়া দেওয়ানো হয়ে গেছেন, অথচ আপনি আল্লাহর রসুলের উম্মত, আল্লাহর বন্দা। আপনার বাচ্চাগুলি আপনি কলিমা কালাম আল্লাহ রসুলের নাম শিকানি আপনার লাগে জরুরত আছে। আজকে এইটা চিন্তা আমার বাচ্চার, আমার মাথাত নাই। আজকে কয়জন মুসলমানের বাচ্চায় তার পরিবারের খবর রাখা। আমার ভাই হল, বন্ধু হল, এই কারণে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সার্থকতা হইব ও দিন যেদিন এর বাস্তবায়ন আমরা সমাজ হইব। কারণ আমার পীর ও মুর্শিদের আওলাদ ছোট সাহ হুজুর একটা কথা আমরা সুবানি ঘাটের ওয়াজের দিন হইছিলাম যে সাহ গেছিলাম না ইন্ডিয়াত সম্ভবত সফর, তো ইন্ডিয়াত না কোন দেশ আমি বলি গেছি, হয়েছিলাম যে সফর একবার গাড়ির দরকার পড়লো, হইলার ই মানুষ লইয়া বেটাগিরির চক্কর না দিয়া, মানে এমনি মানুষের তো পরিচিত মুখ দেখলে বেরিলাই না, সিভিল ড্রেসে চক্কর দিতাম। ও দুইজন বারোইজন গিয়া গাড়ি চাইছে। গাড়ির ড্রাইভার ভদ্রলোকে কইছেন কত দিবা, বেচারা কইছে না আমি ফুড়াইতাম না, উঠি ধক্কা যা দেন। লম্বা সময় বাড়া দিবার সময় সাবে কইলা যে দেখলাম মানুষটা হিন্দু ভদ্রলোক, জিগাইলাম বাড়া কত হয়েছে, কইল যা দিবার দিলাম। বাড়া তার নিয়মে যখন অগুন দিলাম, জিকাইলাম যে তুমি বাড়া ফুড়াইলাই না কারণ কি? ভদ্রলোকে জবাব দিল, কইল আমি আপনারা দেখিয়া চিনছি যে আপনারা মুসলমান, আর মুসলমানে কোনদিন মানুষের ঠকে না। না বাবা এনজুরি হইতে উসমান বিশ্বাস করুক, আমার চকুর পানি আইছে কথা খান শুনিয়া। সাবে কইলা হেটা ইকান কইল নি, ইকান কইয়া তো আমার আরো বিপদ ভালো, কারণ হে তো আমার দায়িত্ব বাড়াইয়া লাইল, তার বাড়া দিয়া আরো দেড়ি কিছু পয়সা দিয়া তার বেটারে কুশলাম। কারণ হে কত বড় বিশ্বাস রাখছে যে মুসলমানে কোনোদিন মানুষরে মাথুন না খালে, মুসলমানে কোনদিন মানুষরে ঠকে না। আর আমরা সমাজে মাশাআল্লাহ বাইয়ে বাইরে ঠকিয়া খাইলাম, মাতরে আওয়াইয়া বাইয়ে বাইরে মারিয়া খাইলা, বাইয়ে বনির হক মারিয়া খাইলা। দোকানও ঠেলাইয়া আরো বেটার দোকান হারাইয়া উল্টা মামলা দিয়া এখান নিচে গেছে। হিগুর আইল ঠেলাইতে ঠেলাইতে 1.5 কিয়ারে 3 পাওয়া বানাই গেছে। মাতই না খেলে ইলা মুসলমান আমরা দেশে নাই, আইল ঠেলানির অভ্যাস আমরা নাই। আমরা মুরব্বী হয়েছিলাম বলে এটা আইল খাসা দে, আলির খান্দার গাছে আইয়া জমিনের দান নষ্ট না করবার লাগে, আর হিবাড়ির চাষায় আইল খাসা দে জমিন বাড়াইবার লাগে। দুজনের আইল খাসা সমান মাতই না খেলে বেটা আইল খাসা ইতে সময় কয় বেটা সারা আইল নামাইলা একদিন চিরাখিয়া, কারণ বছরে বছরে যদি আড্ডা থামাতে অন্তত 10 বছরে তো ভাষা থামাইব। মাত বুঝছই না। হায় রে বাচ্চা গেছিল দাওয়াত, তো মুরব্বী দিরা তরকারি জিয়াফত হইতো না, আগে জিয়াফত বুঝেন তো, জিয়াফত গেছিল মুরব্বী দিরা তরকারি, তার 2 জনের তরকারি দিরা 5 জনের, এন প্লেট গুস্ত, আর ছোট ছোট বাচ্চা তার প্লেটে একটু আলু আর জুল 1 ফুটা শিরা 1 ফুটা, 3 বার দিলা তরকারি 2 জনের গুস্ত, আর মোর প্লেটে খালি আলু আর জুল। ছোট বাচ্চা এটা কইল রে বাচ্চা কু না খেলে মরে একটু গুছ দেও না, খালি জুল আর আলু। সরম বাইলা মুরব্বী হইলা রে সবর হইলা, তোমার তকদিরও নাই,
ফুয়া আছিল বড় বেজুইতা উঠিয়া কইল চাচা তোক দিরও নাই না তোর খেজা ঠিক নাই হাসা কথা উঠতে কইছে ফাতিলে তাকলে একবার না উঠলে বাদরবার তো উঠতো বেটা তোমার যদি দেওয়ার নিয়ত থাকে না তে কিয়ামত পর্যন্ত উঠতো না মাতই না কেন হাসা করি রুক্কা আমি মুসলমান হিসাবে ইকনাইন আমার মনে রাখা উচিত না নি যে আমি আইল টেলতাম নি না টেলতাম না মাতই না কেন আমি আইল টেলতাম নি না টেলতাম না আমি মানুষের হক খাইতাম নি না খাইতাম না আমি হারাম তলে বাঁচতাম নি না বাঁচতাম না মনে থাকে যান অক্টোই বা আপনার মিলাদুন নবীর সবচেয়ে বড় সার্থকতা আমি যে কথা কইছিলাম যে আপনাদের লেবাস পিন্দিয়া আটিরা ভাই আপনার লেবাসটা যদি ধর্মীয় লেবাস না হয় যদি আপনি মারা যায় ও অবস্থায় না আপনার মৌত আল্লাহর কাছে জবাব দিতে গেতা আপনি যেন মুখ ক্লিন শেভ করিয়া আটিরা আপনি যদি অবস্থায় মারা যান কয়বরে যাইবার আগ মুহূর্তে পারবা না দুইটা যাইতে তুলতে এখন মুহূর্তে আল্লাহর কাছে জবাব দিতে গেতা এটা খুব সতর্ক বিষয়টা মিলাদুন নবীর সার্থকত হইব খান অন্তত পক্ষে আমরা এই দিনটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো খুশি করিয়া আর এই দিনটনে আমরা ইব্রত হাসিল করব যে আমার জীবনটা যেন আল্লাহর রসুলের আদর্শ মতো যেন আমি গড়তে পারি হোক আমিন না বড় করে কইতে আমিন আরো জোরে হোক আমিন এমন যদি করতে পারেন তখন আপনার মিলাদুন নবীর মাহফিল সার্থক আত্মীতার গতিতে আটিব কত হাজার পিঁপড়ায় তার করে দিয়ে মাতি বাইতা হুনার সময় তার আছে মাত বুঝছই না জোরে হোক আছে আত্মীতার গতিতে আটিব না নি 70,000 পিঁপড়ায় যদি তার বিরুদ্ধে মিছিল করেন সেইটা হুনার সময় আসেনি আপনি মিলাদুন নবী কররা আপনার লক্ষ্য যদি ঠিক থাকে যে আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমি এমন মাহফিল করব বা অনুষ্ঠান করব এখন যদি সারা দুনিয়ায় যদি শিরিক বেদাত হইয়া চিল্লাইয়া মরি যায় মর আমি তো জানি আমার আল্লাহ জানে আমি কিতা করিয়া কারণ আমার মিলাদুন নবীর লগে কোনো বন্ড হলর মিলাদুন নবীর কোনো মিল নাই দূরে কইতে আমার মিলাদুন নবীর লগে কোনো বন্ড হলর মিলাদুন নবীর কোনো দূরে কইতে খান কোনো জাতর মিল কারণ যেটায় বন্ডামি করেন বন্ড ফির যে গুণ ইগুনতে সেজদাও লইন আমরাও ফির মানি কিন্তু আমরা কোনো ফিরে সেজদা করিনি দূরে কইতেইব কোনো ফিরে সেজদা করিনি আমরা পীর মুর্শিদে আমরা বেষ্টনে বেশ কদম বুসি করি কোনো বাপর বেটা থাকলে কইও কদম বুসি যাইজ নাই তখন মাতিমু নেই কেন আলহামদুলিল্লাহ এখন কৌমির বড় বড় আলিম হলে কইরা না সঠিক নিয়মে কদম বুসি করলে যাইজ আছে আমরা তো সঠিক নিয়মে আল্লাহর পড়িও আলহামদুলিল্লাহ কদম বুসি করেননি মাত্তা না কদম বুসি করেননি কদম বুসি করতাম নি করতাম ফাওয়াদরি সালাম ইসলামের ভিতরে নাই একটা শব্দ মনে রাখুন জানো আমরা অনেকে কইলে ফাওয়াদরি কোনো সালাম ইসলামও সালাম হইল আসসালামু আলাইকুম দয়া করে কোক আসসালামু মনে থাকবো তো সুয়াম আলাইকুম নাই একটা আছেন সুয়াম আরি দেই আর একটা আছেন বিদেশ তো না একটা ইয়া আসসালামু আলাইকুম ইরে বাবা রে আরেক গুরু আছেন তাই নির্বাচনে খাড়া হইয়া সারা দুনিয়ার টাটা দিলেই যেতে ইতা করেন না যারা আসসালামু আলাইকুম দয়া করে হোক তো একবার মনে থাকবো তো ও কামটা করেন জানো নবীর একটা খাস সুন্নত আপনি জারি করছেন সুবহানাল্লাহ 100 জন শহীদর সওয়াব আল্লাহ আপনারে দান করবে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ পারবানি আমল করতা নবীজি ফরমাইন আমার উম্মতের মাঝে সবচেয়ে দামি উম্মত হইল যে মানুষরে দেখলে আগে আগে সালাম দে কোন সময় সালাম দে সালামর বার চাইতাম নি না মানুষরে বেশি সালাম দিতাম যুবক ভাই সালাম দিতাম নি না সালামের অপেক্ষা করতাম সালাম দিতাম সালাম দেওয়াত লাভ বেশি মনে থাকবো ইনশাআল্লাহ আমার ভাই হল বন্ধু হল সত্যিকার অর্থে এটা আমরা বহুত বড় খুশনসিব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মাহফিল তো আমরা শিক্ষা নিতাম মনে থাকবো তো হোক ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতা ছোট্ট একটা আমল যদি লোক ধরাই দেয় তখন হইব আপনার বন্ড হলোর কথা কেনে কইলাম
হিতায় তারা মিলাদুন নবীত খেক কাটে হিগে তার মিলাদুন নবীত পুরুষ মহিলা এখান হইয়া গান বাজনা লিয়া বাড়ি যায় আরো আছে মিলাদুন নবীত ফির বাবারে হাজাইয়া গাড়ি রে খাসা ফুল দিয়া খালি ফুল দিয়া ইটায় মাত বুঝছই না আরো আছে মিলাদুন নবীর নামে হে তার পুরা যাত্রার অনুষ্ঠান করিলেন ইতার লগে আমরা কোনো সম্পর্ক আছে না মাত্র ইতার মিলাদুন নবীর লগে আমরা কোনো সম্পর্ক আছে নি খুব সতর্ক আমি কিন্তু অসংখ্য মাহফিল হইলেন বাঙ্গিয়া হইছি কারণ বহুত মানুষের ভুল ধারণা করিয়া বইছে ওই এক মিনিট শেষ তো আমার শেষ 5টা মিনিট দয়া করে আমার কথা শেষ হইলিছি আপনারা বাটি হলে বুঝরা না নি সাহাব আটাই দিছি ওখান বুঝিলছেন আশা করি বন্ড হলন মিলাদুন নবী আর আমরা মিলাদুন নবী এখনি দয়া করি ওখান তা খোকায় এখনি আলহামদুলিল্লাহ আমরার বুকুতে সাহস আছে আমরা পীর মুর্শিদ ফুলতল হিসাবে আমরা যে রাস্তা দেখাইয়া গেছেন আলহামদুলিল্লাহ আমরা সালাম করি আসসালামু আলাইকুম কদম বুসি করতে সময় আমরা বই জাগাত কদম বুসি সঠিক নিয়মটা হইলেই মনে রাখলে কদিন উপকার যারে আপনি কদম বুসি করতে বেশিরভাগ আমরা 3-4 জন করি মা বাপ উস্তাদ পীর মুর্শিদ অথবা কোনো মুরব্বী হৌরড়ি মাথুই না তবে কদম বুসি সালামের লগে কোনো সম্পর্ক নাই আমি যারা কদম বুসি করমু আমি বইমু বইয়া তান ফাওয়াস হইয়া টুটো চুমা খাই মাথাল বুঝাইতে পারছি ফারিতমান শক্তির সময় আমি মাথারে নিচে দিতাম না কারণ আমরা এইখান বিশ্বাস করি ই মাথা একমাত্র আমরা নুয়াই খার গেছে বড় করে কাকার গেছে আলহামদুলিল্লাহ ও নিয়মে আপনার কদম বসে হকা দুনিয়ার কোনো বাফর ক্ষমতা নাই কদম বসিরে না যাই আমার কথা পরিষ্কার হয়েছে তো আন্দাজে যাও আন্দাজে তাবড়াইয়া ফেক দি খাবলাই নাই রে ভাই একটা আসেন একটা বেটি নো আসেন হৌ রয়েছেন আবার হৌ উঠানো তাই দাঁড়িয়ে খাবলাই যায় আর একটা দামান্দগল আসেন আগুনো বেজুইটা নয়া হলেই ভাই আলে কিতা করতো উল্টাইয়া বেলাই দেবেন না কিতা লাগবে এর দা শোনা ভাই সঠিক নিয়মে করুকা আল্লাহ আমরা তৌফিক দিত ঠিক করলাম আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর ওলিয়া আমরা হিকাইয়া দিয়া গেছেন না গেছেন না আল্লাহ আপনারা কবুল করুক বড় খুশি হয়েছি জানি না আমি আপনারা যত সামান্য কিছু বুঝাইতে পারছি কিনা সব তারপরে শেষ কথা হইয়া উঠুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা বড় দয়া করছেন ইহদিনাস সিরাতাল কইলকা ইহদিনাস সিরাতাল আমরা আল্লাহর কাছে চাই না নি আল্লাহ আমরা সরল সঠিক পথে চালাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ তোমার পথে যারা চলিয়া পুরস্কার পাইছে রে আল্লাহ এরা লোক আমরা রে দরাও শোনা ভাই নিজরে হইতে সুবহান ও আমরা জিকাই মুখারা পুরস্কার পাইছেন বলে নবী হলে খারা সিদ্দিক হলে খারা শহীদ হলে খারা তোমার মকবুল মায়ার বন্ধ হলে আল্লাহ তুমি আমরা রে তারা লোক কেন তুমি কবুল করো কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে আমরা রে উঠাইয়া হোকা আমিন আমার কথা অন্য শেষ বলবি আদবি মাফ করেন জানো জেলা পরিষদের সম্মানিত জনাব আইছেন আমার ভাই মানে সংক্ষিপ্ত 2 কথা কইলা হইলা অসুবিধা না কোনো আপনার মতো সময় মানুষ এত সময় দেওয়া একটা মুবারকবাদ আসলে আলহামদুলিল্লাহ উচিত আছিল আপনারা জানেন উচিত আছিল আগে আল্লাহর বান্দা দীর্ঘ সময় ধৈর্য ধরি আর আমিও বেশি বিরক্ত হইছি আজকে আপনারা জানা হিসাব মনে রাখুন যেন মানুষের তো হায়াত মুত পাওয়া যায় না গত 2-3 দিন আগে বারবার মনে একটা জিনিস আইছে যে জীবনে বহুত সময় তো এলোমেলো গেল খুললাম কিতা জীবনে তো কিচ্ছু হচ্ছে ও আসতো না 25 দিন আগে হজরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা নূর জিয়ারত গিয়া আমার চকুর পানি আইছে উনি খান দিলাম আর হইলাম যে বাড়ি হই আর আইলাই হই আর নবীর মহব্বতে আল্লাহ তোমারে উঠাইল সুবহানাল্লাহ কিতা হইছে ইনশাআল্লাহ হবে তো সিজন শুরু হয়েছে সময়ের সুযোগে বইলে মনে করি দেন জানো এবার করে একটা সফর হয়েছে আসলে আল্লাহ শুক্রিয়া অসংখ্য নবী হলর জিয়ারত করলাম আর বিশেষ করে হজরত ওয়াইস করনির জিয়ারত করার বাদে মনের মাঝে একটা তৃপ্তি আইছে আল্লাহ কবুল করতে আলহামদুলিল্লাহ
এই জীবনটা ক্ষণস্থায়ী রে ভাই, হাসাও ক্ষণস্থায়ী, জীবনে কেউ চিরস্থায়ী নাই, এমনকি জমিনও চিরস্থায়ী নাই। হাসাই না না, এটা মনে থাকে জানো, আল্লাহ আমরা কবুল করতে হোক, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার যতদূর বিশ্বাস গণকিয়াত আলহামদুলিল্লাহ আপনার যে আন্তরিকতা, আমি আরো দুই একবার আইছি মাহফিলের লাগি, আপনার খুঁজার কোনো দরকার আমি মনে করি না। এর বাদেও মাহফিলের আন্তরিকতা আমার ভাই হিসাবে যতটুকু পারছেন, আগামী বছর 10,000, পরের বছর প্যান্ডেলের খরচ, আমি আশা করব যে যতটা অপূরণ আছে আপনারা সবে শরীক হইয়া ইনশাল্লাহ এই মাহফিলটা আঞ্জাম দিবা, আল্লাহ এর বদলা দিব। কেউ কিছু কইবানি, আমি দোয়া কইল। নুমান আলী ভাই 5,000 টাকা জুড়ে হোক আমার হাবা। ফরমাইন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। এবার বড় করে হোক সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে কইন যে মানুষে মিলাদুন নবীত 1 টাকা দান করব, 1 দিরহাম, আল্লাহ যেদিন আমারে জান্নাত নিবা, এদিন আমার বন্ধু বানাইয়া খান্দাত তারে আমি জায়গা দিব। বড় করে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকরের খান্দাত যদি জায়গা পাইতে, নবীর খান্দাত আছেন না নাই? নবীর খান্দাত আছে। এর দ্বারা সব শরীক হোকা। আর এক দোয়া করিলাম, সিন্নির ইন্তজাম যে বন্ধু হল আপনারা আগুইয়া, সিন্নির মুরব্বী সাহেবের নামে 1,000 টাকা, জনাব আব্দুর রফিক সাহেব 1,000 টাকা জুড়েও কামার হাবা। আল্লাহ কবুল ফরমা হোক, আমিন। মুয়াজ্জিন সাহেব হুজুর 500 টাকা। 3 জন আলিমর বক্তব্য আপনারা এক জায়গাত বইয়া শুনছেন, আলহামদুলিল্লাহ। জনাব বশর মিয়া সাহেব 1,000 টাকা জুড়েও কামার হাবা। আল্লাহ কবুল ফরমাও হোক, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেও ইয়া আল্লাহ। দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দেও আল্লাহ, খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও। জনম দুঃখী কবরবাসী মাই বাবার কবর রে জান্নাতুর বাগান বানাও। ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত বরকত দি জমিন রে শান্তি করো আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার হাবিব যে জমিনের মাঝে আরাম ফরমাইছেন, তোমার হাবিব রে জিল্লতির জীবন দিও না রে মওলা। দোয়াই তোমার খোদাইর দোয়াই, নবীজির ইজ্জতে আমরা রে ইজ্জতর জীবন দান করো। বারবার আমরা রে মক্কা মদিনা শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করি দেও। তোমার হাবিব লাগিয়া পাগল দিওয়ানা বানাই দেও। ই মাহফিল দেশ বিদেশ তনে বহুত ভাই বাবা হলে মা বইন হলে মন প্রাণ উজাড় করিয়া সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বন্দা বান্দি হলোর সাহায্য রে কবুল ফরমাও। এর বদলা তুমি আল্লাহ দুনিয়া আখেরাতে তারারে তুমি মৌলায় দান করিও। আমার যে যুবক ভাইয়ান গুণ দিন রাত পরিশ্রম করিয়া ইয়া আল্লাহ মুরব্বী হলোর পরামর্শ লইয়া আজকের এই জান্নাতি মাহফিলটা উপহার দিছে। আল্লাহ আমার এই ভাইয়ান গুণ তার দুনিয়া আখেরাতে তুমি আল্লাহ রৌশন করিয়া দেও।
আমরা মরি যাওয়ার বাদে আমরা নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা জমিন বাকি রাখিও রে মৌলা। খাস করি আমরা রে বাচ্চা কাচ্চা দিছ গুনার কারণে আমরা গুনতারে কোনো পরীক্ষাত পাল্লাইও না। নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ, মানুষের মতো মানুষ বানাইবার তৌফিক আমরা রে দান করো। হাফিজে কুরআন আলিম বানাইয়া মরি যাওয়ার বাদে নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা কবুল করো। ইয়া আল্লাহ, আমরার মার বংশর বাবার বংশর তামাম মুর্দেগান রে মাফ করিয়া দেও। এই মাইকর আওয়াজ যত দূর জারি এলাকার মুর্দেগানোর কবরে জান্নাতুর বাগান বানাইয়া দেও। শাহজালাল শাহফরান 360 আউলিয়া খাস করে সিলসিলার বুজুর্গানে দিন আখলর দরজারে বুলন করি দেও। আল্লাহ পীর ও মুর্শিদ বুলতলি সাহেব কিবলার রুহে পাক ওই মাহফিলর সব পৌঁছাও। তোমার মায়ার ওলি আখলর খাতিরে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর করবা। ইয়া আল্লাহ, আমরা একমাত্র তুমি মৌলারে আর তোমার হাবিবরে খুশি করার লাগি তা মাহফিল হল করিয়া থাকি। আল্লাহ, আমরা এই খবর খান শোনার মদিনাত নবীজির দরবারে পৌঁছাই দেও। দয়াল নবীজির রূহ মুবারক আমরা রূপে খুশ করো রে মৌলা। দুনিয়ার মুসলমান রে এক আর নেক বানাইয়া এই জমিন রে শান্তির জমিন হিসাবে কবুল করো। উফাউযু আমরি ইলাল্লাহ, উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তোমার বান্দা হলরে তোমার কুদরতর হাওলা করলাম, আমি নালায়েক তোমার কুদরতর হাওলা হইলাম। আল্লাহ, আমরা রে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আগুন পানি কারেন্ট গ্যাস ইতা বিপদ তো হেফাজতে রাখিও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।